অবশেষে শুরু হলো অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। গত মাসে অনেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকলেও চলতি মাসে সেই টাকা বন্ধ রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আবেদন যাচাইয়ের পর ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে। সেই মতো আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সুমনা সরকার এবং পূর্ণিমা চক্রবর্তী। সঙ্গে ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু। সাংবাদিকের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় মোট ১,৮০,০০,০০০ আবেদন জমা পড়েছিল। ১০ই জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন যাচাই করা হয়েছে। এখনো পর্যন্ত যাচাই হওয়া আবেদনের ভিত্তিতে ১,৪৫,০০,০০০ মহিলা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। ২০ আগস্টের মধ্যে যাচাই হওয়া আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ১১ই জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র যাচাই শেষ হবে ৩০ আগস্ট। যে সমস্ত আবেদন জমা পড়েছে তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন এখন নেওয়া হবে না। তবে যাচাইয়ের পর প্রায় ১০ লক্ষ বেশি মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া আটকে গেছে। মূলত আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকায় টাকা আটকে যাওয়ার কারণ। অন্নপূর্ণা যোজনার জন্য আগস্ট মাসে সরকার মোট খরচের পরিমাণ ৪,৩৫০ কোটি টাকা। মঙ্গলবার মহাজাতি সদনে কলকাতার ১০,০০০ মহিলার হাতে অন্নপূর্ণা যোজনা তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।